পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়া যায়, আল্লাহর পয়গম্বর মুসা দেখে একটা কবরের ভিতরে আযাব চলতেছে, আযাব, ভয়ঙ্কর আযাব, সাপে কাটতেছে, আগুন ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, ফেরেশতারা তার উপরে পিটানি আরম্ভ করছে। মুসা পয়গম্বর আবার ওই পথ দিয়া পরের দিন যখন আবার রওনা, আল্লাহর পয়গম্বর মুসা তাকায় দেখে, হায় হায়, যে কবরের ভিতরে গতকালকে আযাব দেখছিলাম ওই কবরের ভিতরে আজকে কোনো আযাব নাই। ওই কবরের যে মুর্দা সে স্বর্ণের চেয়ারের ভিতরে বসে বসে আনন্দের বাতাস খাইতেছে আর জান্নাতের নিয়ামত গ্রহণ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী অবাক হয়ে গেলেন, আল্লাহ, ঘটনাটা কি কালকে আযাব দেখলাম আর আজকেই তার কবর আযাব মাফ, কবরের মধ্যে আনন্দ করতেছে, আয় আল্লাহ, এর কারণটা বুঝতে পারলাম না, দৌড়ায় তুর পাহাড়ে চলে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, এ মুসলমান, কবর চেনেননি আপনারা? কবর কারে কয়? আপনি যদি কবর চিনতেন তাহলে কবরের পাশ দিয়া গান শুনতে শুনতে আপনি যাইতেন না। আপনি যদি কবর চিনতেন তাহলে কবরের পাশ দিয়ে আপনি কখনো গুনাহ করতে পারতেন না। আপনি কখনো হাসতে হাসতে কবরের পাশ দিয়ে হাঁটতে পারতেন না। কবর চিনেছিলেন সাহাবায়ে কেরাম। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখনই কবর দেখতেন, হযরত ওসমান বসে বসে কবরের কাছে কান্নায় ভেঙে পড়তেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ওসমান কেন কাঁদতেছেন? মায়ের কথা মনে পড়ছে না, বাবার কথা মনে পড়ছে? হযরত ওসমান ডাক দিয়া কয়, না রে, মায়ের কথা মনে করেও কাঁদি না, বাবার কথাও মনে করে কাঁদি না। আমি ওসমানের ভয় হয়, কবর হলো প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যদি ধরা খায়া যায়, সব জায়গায় ধরা খায়া যাব। আর এই জায়গায় যদি মুক্তি পেয়ে যায়, ইনশাআল্লাহ আমি সব জায়গায় মুক্তি পেয়ে যাব। এই জন্য কবর হলো আমার প্রথম চেকপোস্ট, প্রথম মামলা। এই জন্য আমি সব সময় কবর দেখলে ভয় পাই। আর হযরত ওসমানের চোখ দিয়া পানি বেয়ে পড়তো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওসমান এইভাবে কাঁদতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দেয়া, আল্লাহ, যাওয়ার সময় দেখলাম আযাব, কিন্তু আসার সময় দেখলাম জান্নাতের বাতাস। আল্লাহ গো, বুঝতে পারলাম না কারণটা কি মাওলা, একদিনের ব্যবধানে কেন জাহান্নামী জান্নাতি হয়ে গেল, আমার বুঝে আসে না। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহ ডাক দেখা, মুসা, এই ব্যক্তির মৃত্যুর সময় তার একটা ছোট্ট শিশু বাচ্চা ছিল। বিবিরে বইলা গেছে, বিবি, আমি যদি মরে যাই, আমার এই বাচ্চাটারে কোনো স্কুলে দিবা না, এই বাচ্চাটারে মাদ্রাসায় দিয়া দিবা। আমার বাচ্চা যেন রবের নামের কোরআন তেলাওয়াত করতে পারে, আমার আল্লাহর নাম নিতে পারে, আমার বাচ্চারা যেন দিন শিখতে পারে, আখিরাত চিনতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তার বিবি এই পরামর্শ অনুযায়ী মুসা তার বাচ্চাটাকে তার মৃত্যুর পরে তাকে আজকে, গতকালকে তার কবরে আযাব চলতেছিল, আজকে সকালবেলা তার বিবি মাদ্রাসায় নিয়ে গেছে। তার বিবি তাকে মাদ্রাসায় নিয়ে ওস্তাদকে ডাক দিয়ে, ওস্তাদ, আমার এই বাচ্চাটা তার বাবা নসিহত করে গেছে, তারে মাদ্রাসায় পড়াবে, আপনি ভর্তি করে নেন। কয় এখনো সময় হয় নাই, আরো পরে নিয়ে আইসেন, আরো বয়স হয় না। কয় না, রাইখা দেন, দেখেন একটু সবক শোনায় দেখেন আমার বাচ্চায় পারে কিনা। উস্তাদ তারে কুলের মধ্যে নিয়ে শিখাইতেছে, বাবা পড়ো, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ও মুসা, এই বাচ্চাটা তার উস্তাদের কুলে বৈশা বৈশা যখন আমাকে রহমান রহিম বলে বলে ডাকতেছে, তার বাবার কবরের ভিতরে আযাব চলতেছে, তার বাবার কবরের ভিতরে আযাব। কোন কোন ফেরেশতারা তাকে আগুন দিয়া তাকে পোড়াইতেছে, কেউ বা লাঠি দিয়া পিটাইতেছে, বড় বড় সাপ তাকে ধ্বংসন করতেছে। এই অবস্থায় তার বাচ্চাটা এই মাদ্রাসার মধ্যে গিয়া ওস্তাদের কুলে বৈশা বিসমিল্লাহির রহমানির রহিম পড়া ফলাইছে। আমাকে রহমান বলে ডাক দিছে, আমাকে রহিম বলে ডাক দিছে। এই ফেরেশতা কই গেলি, জলদি যা, জলদি যা, জলদি যা। যেই বাবার কবরে আযাব চলে আর তার বাচ্চা মাদ্রাসায় গিয়ে আমারে রহমান কয়া ডাকে, আমারে রহিম কয়া ডাকে, আমি যদি ওর বাবার কবরে এখন আযাব দেই, আমি তাহলে তো আমার রহমান নামের ইজ্জত থাকে না, রহিম নামের ইজ্জত থাকে না। রে ফেরেশতা, জলদি যা, জলদি যা। ওর বাবার কবরে আযাব আর ওর বাচ্চাটা আমাকে রহমান কয়া ডাকে, আমার রহিম কয়া ডাকে। আমি আল্লাহ
ওর বাবার কবর আযাব দিতে পারি না, তাইলে আমার রহমান নামের ইজ্জত থাকে না, আমার রহিম নামের ইজ্জত থাকে না। যা ফেরেশতা জলদি যা, ওর বাবার কবরটারে এখন এই জান্নাতের বাগান বানায়া দে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। মক্কার কুরাইশ কাফেরদের লিডার নাম তার আবু জেহেল। সবাই চেনেন তো আবু জেহেলকে? দেখছেন? দেখেন নাই কিন্তু নাম শুনছেন। এই নাম শুনতে শুনতে আবু জেহেল এখন আমাদের কাছে কি হয়ে গেছে? পরিচিত হয়ে গেছে, তাই না? নবীজির বাড়ি আর আবু জেহেলের বাড়ি একেবারে পাশাপাশি। যারা হজে গেছেন হেরেমের কাছেই এক জায়গায় নবীজির বাড়ি, যেটা বর্তমানে হয়েছে কুতুবখানা লাইব্রেরি, আর এর পাশেই হলো আবু জেহেলের বাড়ি, যেটা বর্তমানে কি পায়খানা, হাম্মামখানা, তাই না? একটা কুতুবখানা আর একটা কি পায়খানা। তো এই যে এত কাছাকাছি, এত ডিস্টেন্স কেন? তো কারণ হলো আবু জেহেল তো নবীর সাথে দুশমনি করেছে, নবীর সাথে বেয়াদবি করেছে। এই কারণে নবীর বাড়ি, যেটা এখন বর্তমানে কুতুবখানা, যেটাকে আমরা লাইব্রেরি বলি, আর আবু জেহেলের বাড়ি এই বেয়াদবি করার কারণে হয়েছে পায়খানা, লানাতুল্লাহি আলাই। এর থেকেই আমাদের শিক্ষা পাই যে শুধুমাত্র ভালো মানুষের বাড়ির কাছে বাড়ি থাকলেই ভালো হওয়া যায় না। যদি ওই ভালো মানুষের ক্যারেক্টার আর চরিত্রকে গ্রহণ না করা যায়, ওই ভালো মানুষের সাথে যদি কেউ বেয়াদবি করে, তাহলে তার পরিণতি এমনই হয়ে থাকে। অতএব যুগে যুগে যারাই নবীদের সাথে বেয়াদবি করেছে, নবীদের সাথে গোস্তাখি করেছে, নবীদের সাথে যারা নবীদের প্রতি জুলুম করেছে, তাদের এই পরিণতি হয়েছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যারাই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে বেয়াদবি করবে, হক্কানি পীর মাশায়েখের সাথে বেয়াদবি করবে, আলেম ওলামার সাথে বেয়াদবি করবে, মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি করবে, তাদের আস্তানাকেও আল্লাহ পাক এক সময় টয়লেট আর পায়খানায় পরিণত করবে। কথা ঠিক না? ঠিক না? আল্লাহ পারে না? অতীতে যে আল্লাহ করেছে সেই আল্লাহ এখনো পারে কি পারে না? নাকি আল্লাহ দুর্বল হয়ে গেছে? তো এই মক্কার আবু জেহেল লানাতুল্লাহি আলাইহি, ওর একটা ক্যারেক্টার ছিল, একটা চরিত্র ছিল, দুর্বলদের উপরে কি করা, রুখে পড়া, জুলুম করা, দুর্বলদের উপরে হামলা করা, আক্রমণ করা। এটা কাফেরদের নেশা। যুগে যুগে যারাই জালেম, যারাই জুলুম করেছে, সবসময় মাজলুমরা সবসময় কি হয়? দুর্বল হয়। দেখেন না বর্তমানে ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, এরা কি মাজলুম, এরা দুর্বল। পক্ষান্তরে যারা হামলা চালাচ্ছে, যারা আক্রমণ চালাচ্ছে, তারা কি জালেম, এরা কি সবল। জালেম সবসময় সবল থাকে, জালেম সবসময় শক্তিশালী থাকে, কিন্তু যারা মাজলুম, যারা নিপীড়িত, তারা সবসময় কি থাকে? দুর্বল থাকে। এই দুর্বল হওয়ার কারণেই ওরা কি করে? হামলা করে, আক্রমণ করে, জুলুম করার সুযোগ পায়। ঠিক একই কায়দায় আবু জেহেল, তার একটা নেশা ছিল দুর্বলদেরকে খুঁজে খুঁজে কি করা? আক্রমণ করা, তাদের সবকিছুকে ভক্ষণ করা, নিজের হস্তগত করা। তো আবু জেহেল দেখতো সমাজের ভিতরে সবথেকে অসুস্থ মানুষকে, একজন মুমূর্ষ রোগী, যার কোনো উপযুক্ত সন্তান নাই, তার ওয়ারিস কেউ নাই, আছে দুই একটা এতিম বাচ্চা, ওই মৃত্যু সজ্জায় মৃতপ্রায় ওই মানুষটার কাছে গিয়া বলতো, এই মিয়া, তুমি যদি এই সময় মরে যাও, তোমার এই সম্পদ কে দেখে রাখবে? তোমার এই সন্তানগুলোকে কে প্রোটেকশন দিবে? কে দেখে রাখবে? অতএব তুমি একটা কাজ করো, তোমার এই সন্তান আর সম্পদের জিম্মাদারি আমারে দাও, আমি আবু জেহেলরে দাও, আমি এটা দেখে রাখবো। তার মানে কি? রক্ষক সাইজা বক্ষক হতে চায়। কথা ঠিক না? ঠিক জোরে কও। এবং তাকে বলতো, তুমি একটা কাজ করো, এটা তো তুমি গোপনে গোপনে বললে হবে না, তুমি লোকালয়ে সবার সামনে এটা প্রচার করে দাও, ঘোষণা দিয়ে দাও যে আমার মৃত্যুর পরে আমার এই সম্পদ এবং আমার এই সন্তানের দেখাশোনার দায়িত্ব দিয়েছি, অর্পণ করেছি কার কাছে? আবু জেহেলের কাছে। তোমার ফায়দা কি হবে? কারণ আমি হইলাম মক্কার শক্তিশালী মানুষ, আমি লিডার, আমি নেতা। তখন তোমার এই সম্পদের প্রতি, তোমার সন্তানের প্রতি কেউ কোনো রকমের খারাপ দৃষ্টি দেওয়া কি পাবে না? সাহস পাবে না। এই বুদ্ধি দিয়া সে তার সব সম্পদ এবং ওই সন্তান এবং পুরা সবকিছুর দায়িত্ব সে নিজের হাতে নিয়ে নিত। আর এই সুযোগে সবগুলো সে কি করতো? আত্মসাৎ করতো এবং বক্ষণ করতো। একটা ছোট্ট গল্প মনে পড়লো।
এক বাদশাহ এক সময় তার অধীনস্থ প্রজা যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলতেছে, এই শোনো তোমরা উজিররা, আজকে তোমরা একটা জিনিস আমার কাছে চাও, যে যা চাইবা আমি তোমাদেরকে তাই দিয়ে দিব। এখন তার দরবারের সবাই বাচ্চার কাছে এইটা চায়, ওটা চায়, কিন্তু একজন উজির সে কিছুই চায় না। এবার সবাই মিলে তার বিরুদ্ধে অভিযোগ যে বাচ্চা দেখলেন আপনার হুকুমকে সে বৃদ্ধাঙ্গুলি দেখায়, সবাই চায় সে কিছুই চায় না, তার মানে আপনাকে সে পরোয়া করে না, আপনার হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, সে কেন কিছু চায় না? তখন বাদশা বলল, কথা তো ঠিক বলেছ, এই উজির তুমি কেন আমার কাছে কিছু চাও না? বলো তোমার কি লাগবে, একটা কিছু চাও। যদি না চাও তাহলে মনে করবো তুমি আমাকে কি করো না, পছন্দ করো না, আমার হুকুমকে তুমি গুরুত্ব দাও না। তখন উজির বেচারা একটু বিপদে পড়ছে, কারণ উজির মনে মনে নিয়ত করছে যা কিছু চাওয়ার চাইবো একজনের কাছে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? দুনিয়ার কারো কাছে আমি কিছু চাবো না, আমি যা চাওয়ার চাবো একজনের কাছে, এই প্রতিজ্ঞাবদ্ধ। এই জন্য বাচ্চার কাছে কিছু চায় না। এখন দেখলো বাচ্চা যেইভাবে পেঁচায়া ধরছে, বিপদ, কিছু একটা তো চাওয়া দরকার। তখন উজির বুদ্ধি খাটায় বা ডাক দিয়া বলতেছে, বাচ্চা আমার একটাই মাত্র চাওয়া, সেটা হলো আমার একটা সন্তান আছে, আমি চাই আজকে আপনি সবার মাঝে ঘোষণা দিয়ে দিবেন যে আমার এই সন্তানটাকে আপনি মহব্বত করেন। আপনি সবাইকে বলে দিবেন যে আমি আমার এই উজিরের এই সন্তানটাকে মহব্বত করি, আমি বড় ভালোবাসি, সে আমার কাছের মানুষ। তার মনে মনে চিন্তা হলো, যদি বাদশাহ এই ঘোষণা দিয়ে দেয় যে এই লোকটার সন্তান, এই ছেলেটা আব্দুর রহিম, সে আমার কাছের মানুষ, মহব্বতের মানুষ, আর তার ছেলেটা ছিল একটু দুষ্টু প্রকৃতির, সে উল্টাপাল্টা করতো, বিপদে পড়লেই তো মানুষ উত্তম মাধ্যম মারবে, আর বাদশাহ যদি বলে সে আমার লোক, তাহলে তার জন্য 7 খুন কি মা। এটা হলো তার প্ল্যান। কি বলেন, আপনাদের মক্কিনগরের কোন আব্দুল্লাহ বা আব্দুর রহমান বা আব্দুর রহিমের ব্যাপারে যদি মাননীয় প্রধানমন্ত্রী বলে দেয় যে এই আব্দুর রহিম হলো আমার লোক, সে আমার বড় মহব্বতের, কি বলেন, তাকে কিছু বলার মতো ক্ষমতা এলাকার কেউ রাখে? খুব হিসাব করে কথা বলবে যে সে প্রধানমন্ত্রীর লোক, প্রধানমন্ত্রী তাকে ভালোবাসে, তার ভালোবাসার মানুষ। তো এই জন্য সবাই চায় একটু বড়দের সাথে সম্পর্ক রাখা, নিজের সেফটি। তো এই তখন ওই লোকেরাও চিন্তা করতো, মক্কার মানুষেরা, যে আমার সন্তান এবং সম্পদের দায়ভার দায়িত্ব যদি আবু জেহেল নেয়, একজন লিডার মানুষ, সুপার পাওয়ার তৎকালীন যুগের কুরাইশের, তাইলে তার আমার পরিবার নিয়ে টেনশন নাই, সন্তান নিয়ে টেনশন নাই, সম্পদ নিয়েও কি নাই টেনশন, বাস তাকে দায়িত্ব দেওয়া হতো। আর সে করতো কি, এই সুযোগে ওই সম্পদ আর একজনের সম্পদ নিজের মনে করে খরচ করতো, সব খরচ করে নিঃস্ব করে এতিমদেরকে রাস্তায় নামিয়ে দিত, ঘাট ধরে বের করে দিত, এতিমদেরকে তাড়িয়ে দিত। এটা ছিল তার স্বভাব। তো সেই তরিকায় এই কুলাঙ্গার মিস্টার আবু জেহেল, সে একদিন এক এতিমের মাল সব শেষ করে ফেলেছে, নিঃস্ব করে দিয়েছে তাকে, একেবারে খালি হাত। কিন্তু এতিমটা একটু বড় হয়েছে, কিছু বুঝতে শুরু করেছে। এবার কি আবু জেহেলের কাছে এসে তার সম্পদ বুঝতে চায় যে, চাচা আবু জেহেল, আপনি তো দায়িত্ব নিয়েছিলেন আমার সম্পদ রক্ষণাবেক্ষণ করার, কিন্তু আপনাকে তো ভক্ষণ করার দায়িত্ব আমার পিতা দিয়ে যায় নাই। অতএব চাচা যান, আপনি আমার সম্পদগুলো আমাকে ফেরত দেন, আমাকে বুঝায়া দেন। যখন এই কথা আবু জেহেলের কাছে বলল, অমনি আবু জেহেল রেগে চোখ রাঙিয়ে এতিমের ঘাট ধরে ধাক্কা দিয়ে তাকে সেখান থেকে বের করে দেয়, অপমান করে মারধর করে ময়দান থেকে তাকে তাড়িয়ে দেয়। এতিমটা কাঁদতেছিল, কাঁদতে 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 হঠাৎ দুজাহানের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। নবীজি জিজ্ঞাসা করে, বাবা তুমি কাঁদো কেন? তখন ছেলেটা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ওসিয়াত করে গেছে, আমার দায়িত্ব, আমার সম্পদের দায়িত্ব দিয়ে গেছে চাচা আবু জেহেলের কাছে, কিন্তু আবু জেহেল আমার সম্পদকে রক্ষা করতে গিয়ে ভক্ষা করে একেবারে ভক্ষক হইয়া, রক্ষক না হইয়া ভক্ষক হয়েছে, সব সম্পদ খেয়ে ফেলেছে। এখন আমি আমার সম্পদ ফেরত চাই। সম্পদ তো ফেরত দেয়ই নাই, উল্টা আমার সাথে অসৎ ব্যবহার করেছে, আমাকে ঘাট ধাক্কা মেরে তার দরবার থেকে আমাকে বের করে দিয়েছে। নবীজি তখন বললেন, চলো তোমাকে নিয়ে আমি আবু জেহেলের কাছে যাব। তখন আবু জেহেলের কাছে আমার নবীজি এই এতিম বালকটাকে নিয়ে আবু জেহেলের কাছে গিয়া বলেন, চাচা আবু জেহেল, ও চাচা,
তাড়াতাড়ি এই এতিমের মালগুলো আপনি ফেরত দিয়ে দেন। চাচা, আপনি কিয়ামতকে ভয় করেন, আখিরাতকে ভয় করেন। হিসাব যেদিন আল্লাহর কাছে পুরাপুরি সব সম্পদের হিসাব দিতে হবে, বিচার দিবসকে আপনি ভয় করেন, আখিরাতকে ভয় করেন। কারণ নবী জানেন এদেরকে দুনিয়ার ভয় দেখালে কাজ হবে না, দুনিয়ার কথা বললে এরা মানবে না। এদেরকে আখিরাতের ভয় দেখাতে হবে, কিয়ামতের ভয় দেখাতে হবে, এদেরকে পরকালের ভয় দেখাতে হবে। পরকালের ভয় যদি কোনো সন্ত্রাসীর ভিতরে এসে যায়, কোনো চাঁদাবাজের ভিতরে এসে যায়, কোনো খারাপ মানুষের ভিতরে এসে যায়, ওই মানুষটাকে নেককার আর পরহেজগার আর মুত্তাকি বানায় দেয় যিনি, তিনি কে? এই জন্য নবীজি তাকে পরকালের কথা বললেন, কিয়ামতের কথা বললেন, প্রতিদান দিবসের কথা বললেন। কিন্তু এই কথা যখন বলছে, আবু জেহেল তো পরকালকে বিশ্বাসই করে না। কি বলেন, আবু জেহেল কি পরকালকে বিশ্বাস করে? একজন ইমানদারের তিনটা মৌলিক আকীদা, একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আরেকটা কি আখিরাত। পরকালের দিনের ঈমান, প্রতি ঈমান আনা, বিশ্বাস আনা। কিন্তু এই আবু জেহেল লানাতুল্লাহি আলাইহি, সে তো কিয়ামত দিবসকে কি করে না, বিশ্বাসই করে না। সে এক পর্যায়ে নবীদের সাথে গোস্তাকি করা আরম্ভ করে দিয়েছে, বেয়াদবি করা আরম্ভ করে দিয়েছে। সে কিয়ামতকে অস্বীকার করে, এক পর্যায়ে চরম বেয়াদবি করে নবীজিকে এবং ওই এতিমকে তার দরবার ছাড়তে বাধ্য করেছে। নবীজি মন খারাপ করে তিনি যখন সেখান থেকে বের হয়ে গেছেন, ইতিমধ্যে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল, কই রে তুই, তাড়াতাড়ি যা আমার বন্ধুর সাথে মক্কার আবু জেহেল লানাতুল্লাহি আলাইহি বেয়াদবি করেছে, এতিমকে ঘাস ধরে বের করে দিয়েছে। আমার বন্ধুর কাছে তুই সূরা মাউনটা নাজিল করে দে, আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন। হে নবী, আপনি কি দেখেন না ওই সমস্ত লোককে যারা বিচার দিবসকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, বিচার দিবসকে যারা মানে না, যারা কিয়ামতকে মানে না, তাদেরকে কি আপনি দেখেন না? আর তাদের চরিত্র কি? তাদের আরেকটা চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, এবং যারা এতিমকে ঘাট ধরে দরবার থেকে বের করে দেয়, এতিমের হক আদায় করে না, যারা এতিমের সাথে দুর্ব্যবহার করে, যারা কিয়ামতকে অস্বীকার করে, যারা প্রতিদান দিবসকে অস্বীকার করে, তারা এতিমের সাথেও খারাপ ব্যবহার করে। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, শুধু তাই না, এতিমের সাথে দুর্ব্যবহার করে তা না, এরপর আল্লাহ পাক বলতেছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং এতিমদের খোরপোশের জন্য কাউকে উদ্বুদ্ধ করে না। কেউ এতিমকে লালন পালন করুক এটাও তারা চায় না, তারা জঙ্গির তোকমা লাগায়, পায় না এদেরকে খাওয়ায় লাভ নাই, এদেরকে পালবি এক সময় তোর বিরুদ্ধে কথা বলবে। এতিমরে খাওয়াইতে চায় না, এতিমরে দিতে চায় না, এতিমের হকও আদায় করে না, এতিমরে খাওয়ায় না, এতিমরে দেয় না, এবং এতিমরে যদি কেউ দিতে চায়, কেউ খাওয়াইতে চায়, তাদের বিরুদ্ধে ওরা অ্যাকশন নেয়, বলে না মাদ্রাসা বন্ধ করে দাও, এখানে এতিম পালা যাবে না, এতিমদেরকে খাওয়ানো যাবে না। অথচ মুসলমান, দেখছো কোনটা আমি বলতে চাই, পৃথিবীর এমন কোন জাগতিক প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানের ভিতরে এতিমকে লালন পালন করা হয়। একটা স্কুলে এতিমকে নিয়ে যাবেন, এতিমের জন্য কোনো ছাড় নাই, সমান ভর্তি নাই, সমান টাকা নাই, সবকিছু সমান খরচ নাই। কিন্তু বাংলাদেশে একটা মাত্র প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের জন্য এতিমের পা থেকে মাথা পর্যন্ত ফ্রি করেছে, সেই কওমি মাদ্রাসা। অতএব এই কওমি মাদ্রাসার ছাত্রদেরকে যারা ঘাট ধরে ধাক্কা মারে, এতিমদেরকে যারা তোকমা লাগায়, এতিমদেরকে যারা গালি দেয়, এতিমদেরকে যারা মাদ্রাসা থেকে বের করে দিতে চায়, বুঝতে হবে ওরা আবু জেহেলের উত্তরসূরি ছাড়া কেউ নয়। কথা ঠিক কিনা? আর আবু জেহেলের উত্তরসূরি না হয়তো কোন এতিমকে ধমকও দিতে পারে না, কোন আলেমকে ধমক দিতে পারে না, ঘাট ধরে বের করার ক্ষমতা ওদের নাই। ঠিক না? ঠিক যারা কান মুসলমান। এই জন্য আমার বাজান, তখন আল্লাহ পাক এই সূরা নাজিল করে দিলেন। ও মুসলমান, দ্বিতীয় অংশের 4 আয়াতের মধ্যে আল্লাহ পাক মুনাফিকদের কিছু ক্যারেক্টারের কথা বললেন। জানো নি মুনাফিক কারা? প্রথম 3 আয়াত আল্লাহ কাফেরদের চরিত্রের কথা বললেন, ক্যারেক্টারের কথা বললেন। শেষ 3 আয়াত আল্লাহ পাক মুনাফিকের চরিত্র বলতেছেন। মুনাফিক মার্কা মুসলমান কারা? কারণ এই যুগের মধ্যে, আমাদের এই সময়ের মধ্যে দেখবেন আমার বাবা কাফেরদের থেকে কিছু মুনাফিক মার্কা মুসলমান, মুনাফিক মার্কা আলেম, তারা ইসলাম এবং মুসলমান এবং মাদ্রাসার এবং আলেম ওলামার ইজ্জতকে 12টা বাজায় ছাড়ছে। কথা ঠিক কিনা? এদের দ্বারা ওই
ইসলামের বেশি ক্ষতি হয়েছে। ঠিক না ঠিক জোরে কর। এরা মুনাফিকের ভূমিকায় আছে। আল্লাহ বলে মুনাফিক কারা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলে হে নবী শুনেন, 3 প্রকারের মুসল্লিদের জন্য জাহান্নাম। কয় প্রকারের মুসল্লি? সবাই বলে না কয় প্রকার? 3 প্রকারের মুসল্লিদের জন্য জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। প্রশ্ন করতে পারেন হুজুর মুসল্লি হয়ে কেমনে আবার জাহান্নামে যাবে? মুসল্লিরাও জাহান্নামে যাবে, এটা বিশ্বাস হয় না, বুঝে আসে না মুসল্লিরা আবার কেমনে জাহান্নামে যাবে। আল্লাহর কোরআন বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মুসল্লিদের জন্য জাহান্নাম, ওই মুসল্লিদের জন্য দুর্ভোগ, ওই মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নামের গর্ত। যেই মুসল্লিরা নামাজের ভিতরে অলসতা করে, এই রকমের মুনাফিক মার্কা মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? নামাজ পড়ে অলসতা, অলসতার সাথে নামাজ পড়ে, নামাজকে গুরুত্ব দেয় না। এই হিমসাহুন, সাহুনের 3টা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। 1 নম্বরের ব্যাখ্যা হলো ওয়াক্ত মতো নামাজ পড়ে না। জোহরের নামাজ জোহরে পড়ে না, আসরের নামাজ আসরে পড়ে না, মাগরিবের নামাজ মাগরিবে পড়ে না, ফজরের নামাজ তো ফজরের সময় ঘুমই ভাঙে না। আছে না নাই? যেরকম আছে না নাই? তাহলে যারা ওয়াক্ত মতো নামাজ আদায় করে না, তারা মুসল্লি হওয়া সত্ত্বেও তাদের জন্য দুর্ভোগ বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আমার বাবা খবরদার নামাজ নিয়ে কখনো অলসতা করা যাবে। আল্লাহর কোরআন বলে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন নিশ্চয় ওই ইমানদার সফল, ওই মুমিন সফল, যে ইমানদার আর যেই মুমিন খুশুর সাথে নামাজ আদায় করে, সে দুনিয়াতেও সফল, পরকালেও সফল। মরতে দেরি হবে, আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবে তারা যারা খুশুর সাথে নামাজ আদায় করে। নবীজি বললেন খুজু কি জানোনি? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন হে উম্মতেরা, তোমরা এমন ভাবে ইবাদত করবা যেন তোমার চর্মচক্ষু দিয়ে আরশের মালিককে তুমি দেখতেছ। এমন চোখ যদি তোমার না থাকে রে বাবা, তুমি অন্তত খেয়াল করো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমাকে স্বয়ং আমার রব্বুল আলামিন তোমাকে দেখতেছে। কেউ যদি খেয়াল করে মালিক আমাকে দেখতেছে, সে কখনো কাজে ফাঁকি দিবে না। তো ইমানদার যখন খেয়াল করবে যে আল্লাহ আমাকে দেখতেছে, এই ধ্যান ও খেয়াল নিয়ে যদি নামাজ পড়ে, ওই নামাজ হবে খুশুর নামাজ। আর ওই নামাজ তাকে দুনিয়ায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, মৃত্যুর পরে খোদার জান্নাতি বানায়া দিবে। এই জন্য আল্লাহ পাক বলে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তোমরা এমন ভাবে খুশুর সাথে যদি নামাজ পড়তে পারো, এই নামাজ তোমাকে যাবতীয় অশ্লীল কাজ থেকে, যাবতীয় মন্দ কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে। যেরকম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য মুনাফিকদের নামাজ হলো অলসতার নামাজ। 1 নম্বরে সাহুনের ব্যাখ্যা বললাম, ওয়াক্ত মতো নামাজ না পড়া। কারণ আল্লাহর কোরআন বলে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ নামাজ যেমন ফরজ করেছেন, ওয়াক্ত মতো নামাজ পড়াও কেউ কি করেছেন? ফরজ করেছেন। নামাজকে ওয়াক্ত মতো পড়তে হবে। এ আমার বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানীর আগের একজন বড় বুজুর্গ, যার নাম জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? এই জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি তার শিষ্যকে নিয়ে, খাদেমকে নিয়ে সফরে রওনা করছেন মরুভূমির ভিতর দিয়া। হঠাৎ আসরের নামাজের টাইম, খাদেম রে ডাক দিয়া কয়, বেটা খাদেম, তুই আর আমি এখন যদি নামাজ পড়ি, একজন ইমাম একজন মুসল্লি, জামাতটা নাকেস হয়ে যাবে, কামেল হবে না। অন্তত জামাত কামেল হতে হলে ইমাম ছাড়া মুসল্লি লাগে কয়জন? 2 জন। দেখতো জঙ্গলের ভিতরে, মরুভূমির ভিতরে আর একজন মুসল্লি কোন রকম পাওয়া যায়নি, তাহলে আমাদের জামাতটা কি হয়ে যাবে? কামেল হয়ে যাবে। একটু তালাশ করে দেখ। হঠাৎ খাদেম খুঁজতেছি, দেখে সামনে এক কাঠুরিয়া কাঠ কাটতেছে, মাথার মধ্যে পাগড়ি লাগায় কাঠুরিয়া কাঠ কাটে। সুবহানাল্লাহ কোন সবাই?
কাঠুরিয়া গরিব মানুষ, কাঠ কাটতেছে কি মাথায় দিয়া? পাগড়ি মাথায় দিয়া। খাদেমে ডাক দিয়া কয়, সালাম দিয়া কয়, ও কাকা, চাচা যান, আসরের সময় হয়ে গেছে, আপনি কি নামাজ পড়ছেন? কয় না, নামাজ পড়ি নাই। কয় তাইলে আসেন, আপনি সহ আমরা এই দুইজন আছি, তিনজন একটা জামাত পড়ে নেই। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই কাঠুরিয়া কাকায় কয় আলহামদুলিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কাঠুরিয়া কি কয়? আলহামদুলিল্লাহ। কয় কাকা, আপনি যে আলহামদুলিল্লাহ বললেন, কারণটা কি? কয় বাজান, আমিও জঙ্গলের ভিতরে তালাশ করতেছিলাম যে আল্লাহ, কাঠ কাঠটা হিসাব বুঝি আমার জামাতটা ছুটে যাবে, আমি বুঝি জামাত পাবো না। আল্লাহ গো, এই গভীর জঙ্গলে, এই মরুভূমির ভিতরে যদি কোনো মুসল্লি পাইতাম, মানুষ পাইতাম, তারে নিয়ে জামাতের সাথে নামাজ পড়তাম। আমি তামান্নায় ছিলাম, অপেক্ষায় ছিলাম। আমার আল্লাহ আমার তামান্না কবুল করেছে, দোয়াটা কবুল করেছে। তোমাদেরকে মনে হয় আল্লাহ পাঠায়া দিছে, এখন আমি তোমাদেরকে নিয়ে একসাথে জামাতের সাথে নামাজ পড়ব। এই জন্য আমি শুকরিয়া আদায় করিতেছি, আলহামদুলিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন কোন নেক কাজ করার ইচ্ছা পোষণ করে, চেষ্টা করে, ওই কাজকে পুরা করে দেয় যিনি, তিনি কে? আল্লাহর কোরআন বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলে, গোলাম, তুমি যখন চেষ্টা করবা, আমার রাস্তায় মুজাহাদা শুরু করে দিবা, বান্দা তোমার চেষ্টা যখন শুরু হবে, আমি রবের পক্ষ থেকে মদদ সঙ্গে সঙ্গে আরম্ভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা, পুরা করার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। তো এবার তাকে ডাইকা নিয়ে আসছে। তিনি জুনায়েদ বাগদাদিরে চেনে না, আর জুনায়েদ বাগদাদিও তারে চেনে না। জুনায়েদ বাগদাদি কয়, চাচা মিয়া, আচ্ছা আপনি একটা কাজ করেন, ওযু বানায় আসেন, যান আমরা নামাজ পড়ি। এই কথা যখন প্রশ্ন করছে, তখন ওই কাঠুরিয়া কয়, ভাই আমার ওযু আছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? তার মানে খায় ওযু অবস্থা। কয় আমার ওযু আছে, আলহামদুলিল্লাহ। তাইলে আপনি তো এলাকার মুকিম, আমি মুসাফির, আর ইমামতির বেশি হকদার কে? মুকিম। তাহলে আপনি যেহেতু মুকিম, আমরা মুসাফির, আপনি ইমামতি করেন। কাঠুরিয়াকে বলার সাথে সাথে কাঠুরিয়া ইমামতিতে দাঁড়ায় গেছে। পিছনের মুসল্লি হলেন জুনায়েদ বাগদাদি এবং তার সফর সঙ্গী। সুবহানাল্লাহ। কাঠুরিয়া নামাজ পড়তেছে। আপনারা বলেন, আসরের 4 রাকাত নামাজ পড়তে সাধারণত কতক্ষণ সময় লাগে? হ্যাঁ, 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট, এর বেশি তো লাগার কথা না। কিন্তু কাঠুরিয়া নামাজ পড়তেছে পুরা 4 রাকাতে আধা ঘন্টা কাটায় ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? কয় রাকাত? 4 রাকাত নামাজে কতক্ষণ কাটাইছে? পুরা আধা ঘন্টা সময় কাটায় দিছে। আধা ঘন্টা সময় যখন কাটায় দিছে, জুনায়েদ বাগদাদি নামাজ শেষে মনে মনে ভাবতেছে যে না, একজন কাঠুরিয়া মানুষ, সে আধা ঘন্টা লাগায় 4 রাকাত নামাজ পড়লো, নিশ্চয়ই লোকটা কি হবে? আল্লাহওয়ালা হবে, বড় বুজুর্গ হবে, বড় ভালো মানুষ হবে। কারণ যার নামাজের সময় যত বেশি লাগে, যার নামাজ যত সুন্দর, সে ব্যক্তি হিসাবে তত ভালো, তার ঈমান তত মজবুত। কথা ঠিক না? ঠিক যদি কন। জুনায়েদ বাগদাদির বুঝতে বাকি নাই, লোকটা বড় পরহেজগার মানুষ। জুনায়েদ বাগদাদি কয়, বাজান একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, যদি একটু উত্তর দিতেন। তো আপনি যে আধা ঘন্টা সময় লাগাইলেন, এত সময় লাগাইলেন, হ্যাঁ, আপনার সাথে আমার একটা কথা, আপনার ঘর কোথায়, আপনার বাড়ি কোথায়, একটু প্রশ্নের জবাবটা আপনি আমাকে একটু দিয়ে যান। কয়, বাজান আপনার সাথে কথা বলার সময় এখন আমার হাতে নাই। কাঠুরিয়া কি কয়? আপনার সাথে কথা বলার সময় আমার হাতে নাই। কয়, যদি আপনার কথা বলার সময় না থাকে, আপনি ব্যস্ত হন, ব্যস্ত অবস্থায় তো মানুষ নামাজে কি লাগায় না, এত সময় লাগায় না, আরো কম সময় লাগানোর কথা। আপনার এত কি ব্যস্ততা? আমার এখন কাঠ কাটতে হবে, এই কাঠ বাজারে নিয়ে বিক্রি করে এরপরে চাল ডাল কিনে বাসায় নিয়ে সন্তানকে খাওয়াতে হবে, বিবিকে খাওয়াতে হবে, তারা ক্ষুধার্ত অবস্থা আছে। জুনায়েদ বাগদাদি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ ও মালিক, বেচারার ঘরে ছেলে মেয়ে না খাওয়া, বিবি না খাওয়া, এই অবস্থায় তার ব্যস্ততার কোনো শেষ নাই। নামাজে তাড়াহুড়া করা, কিন্তু তাড়াহুড়া না করে আধা ঘন্টা লাগাইছে। সুবহানাল্লাহ কোন সবাই? আর আমাদের তাড়াহুড়া থাকলে আমরা তখন মসজিদেই যাই না, বাসায় বসে কোন রকম 2 চুকর দিয়ে আসে। তো ব্যাপারটা কি, লোকটা তো বড় দামি, এই কথা বলে সে চলে গেছে কাঠ কাটতেছে। জুনায়েদ বাগদাদি এবার সামনের দিকে যায় না, খাদেম রে ডাক দেখা, খাদেম
এই লোকটার খবর নিয়ে যেতে হবে, নিশ্চয় বড় বুজুর্গ মানুষ, বড় ভালো মানুষ। কাট কাটতেছে জুনায়েদ বাগদাদি, পিছনে গিয়া দাঁড়াইয়া লোকটাকে ডাক দিয়া বলে, বাবা আপনার কাজে আমি ডিস্টার্ব করব না, আপনি কাট কাটবেন, বাজারে বিক্রি করবেন, সন্তানদের জন্য খাবার নিয়ে যাবেন। চাচা গো, তবে কাট কাটতে থাকেন, ফাঁকে ফাঁকে আমার একটা কথার প্রশ্নের জবাব দেন। মানুষের যখন ব্যস্ততা বেশি থাকে তখন নামাজের মধ্যে মানুষ তাড়াহুড়া করে, কিন্তু চাচা আপনার পরিচয় দেন আর না দেন, আপনি আমাদের বলেন আসরের 4 রাকাত নামাজ আপনি কেন আধা ঘন্টা সময় লাগালেন, এত লম্বা সময় কেন দিলেন? ওই কাঠুরিয়া ডাক দিয়া কয়, ও আগন্তুক মুসাফির, আমি তোমারেও চিনি না, তোমার পরিচয় আমি জানি না, তবে আমি কোনো আলেম না, আমি কোনো ওলি না, আমি কোনো বুজুর্গ না, সাধারণ একজন কাঠুরিয়া। কিন্তু মুসাফির, আমি একদিন আলেমদের মজলিসে শুনেছি, মানুষ যখন নামাজে দাঁড়ায়া কোরআন পড়তে থাকে, আমার রব্বুল আলামিন এই মানুষের প্রত্যেকটা আয়াতের কোরআনের জবাব আল্লাহ নামাজের মধ্যেই বান্দার সাথে দিতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জানি বান্দা যখন কেরাত পড়ে, এই কেরাতের জবাব নামাজের ভিতরেই আল্লাহ পাক কি করে দিতে থাকে। এক হাদিসের মধ্যে আর হাদিসে বলছে, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ রাসূল বলেন হাদিসে কুদসিতে, আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার মাঝে আর আমার মাঝে নামাজকে আমি সূরা ফাতিহাকে 2 ভাগে ভাগ করেছি। ফাইজা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি। وإذا قال الرحمن الرحيم قال الله تعالى أثنى علي عبدي. فإذا قال مالك يوم الدين قال الله تعالى مجدني عبدي. فإذا قال إياك نعبد وإياك نستعين قال الله تعالى هذا بيني وبين عبدي نصفين ولعبدي ما سأل. زر زر كن الله أكبر আর জোরে কন আল্লাহু আকবার। আরে বান্দার সাথে আল্লাহর কথা হয়। এরপর থেকে আমি যখনই নামাজ পড়ি, আমি 40 বছর যাবত আমি একটা আয়াত সামনের দিকে আগাই না, যতক্ষণ পর্যন্ত আরশের মালিকের পক্ষ থেকে আমার ওই আয়াতের উত্তরটা আমি না পাই। আমি 40 বছর যাবত নামাজ এমন ভাবে পড়ি, যখনই নামাজ পড়ি আমি আমার রবের সাথে কথা বলি, আর আমার রব যে আমার আয়াতের জবাব দেয়, আমার কথার উত্তর দেয়, এটা আমি আমার নিজ কানে আমি শুনতে পাই। জোরে কন্না আল্লাহু আকবার। কিন্তু আগন্তুক মুসাফির, আজকে যখন আমি নামাজে দাঁড়াইলাম, আসরের 4 রাকাত নামাজ পড়তেছিলাম, আমি সূরা ফাতিহা পড়ি, দেখি আমার মালিক জবাব দিতে একটু বিলম্ব করতেছে। আমি এক আয়াত পড়ে চুপ থাকি আমার মালিকের জবাবের আশায়। মালিক উত্তর দিছে, কিন্তু একটু লেট করে করে উত্তর দিছে। এই উত্তর শুনতে শুনতে আমার আধা ঘন্টা সময় লেগে গেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। মাকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, মাকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এই জন্য যার নামাজ যত মজবুত হবে, নামাজ যত সুন্দর হবে, তার জীবন তত সুন্দর, তার ঈমান তত মজবুত। যার নামাজ যত দুর্বল, এটা হবে মুনাফিক মার্কা মুসলমান, এবং তার চরিত্র হলো মুনাফিকের চরিত্র, এবং ওই মুসল্লিদের জন্য দুর্ভোগ আর জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। কথা ঠিক না ঠিক জোরে কা। আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু এই রকমের মুনাফিক মার্কা মুসল্লি আছে না নাই? এমনি নামাজের খবর নাই, মাগার নির্বাচন আইলে আসরের নামাজ 2 বার পড়ে, আছে না নাই? আমার এলাকায় একদিন নির্বাচন ক্যাম্পিং চলতেছে, সবাই ভোট চাইতেছে। হুজুর আমার নামাজ চলতেছে, আইসা পিছনে নামাজ দাঁড়াই গেছে, আসরের নামাজ। একজনের নামাজ শেষে কয়, হুজুর নেতারা দেখলাম ওই পাশের মসজিদ থেকে আসরের নামাজ পড়ে আসলো, কিন্তু আপনার এখানে এসে দিয়ে আবার নামাজ পড়তেছে, কারণটা কি? আমি কই কারণটা আপনারা কইবেন না, আপনারা কোন সারা বছর মসজিদে দেন আর এখন 2 বার পরে কারণটা কি? হুজুর এটা মনে হয় নির্বাচনী নামাজ। এটা কি নামাজ? নির্বাচনী নামাজ। এমন নামাজে আসে না নাই? এমন নামাজীদের জন্য জান্নাত না জাহান্নাম? বলেছেন কে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ পাক এই জাহান্নামী মুসল্লিদের দ্বিতীয় গুণ বলে আল্লাযীনা হুম ইউরাউন,
যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, লোক দেখানি নামাজ পড়ে, লোক দেখানি নামাজ পড়ে, লোক দেখানোর জন্য নামাজ পড়ে, যারা লোক দেখানোর জন্য মানুষকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়ে, এই নামাজের নামাজ তাকে দুনিয়ায়ও বাঁচাইতে পারবে না, মৃত্যুর পরেও জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। কথা ঠিক না ঠিক জোরে কার? এই জন্য আমরা নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? আরো জোরে কান কার? আমরা নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্য। কেউ যদি আল্লাহর জন্য নামাজ পড়তে পারে, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে পারে, আল্লাহর কোরআন বলে আকিমিস সালাতা লিযিকরি, এ বান্দা নামাজ পড়ো আমারে স্মরণ কইরা, আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ো। কেউ যদি আল্লাহর জন্য নামাজ পড়তে পারে, ওই মানুষটার এই দুনিয়ার ভিতরে যত প্রয়োজন আছে, যা কিছু দরকার আছে, সব কিছুর ব্যবস্থা করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দিবেন, কোনো অভাব থাকবে না, কোনো সংকট থাকবে না, কোনো সমস্যা থাকবে না, সব কিছু আল্লাহ সমাধান করে দিবেন। কথা ঠিক কিনা বলেন? আমার বাবা, এই জন্য খবরদার ওই মুনাফিক মার্কা চরিত্র আমাদের থেকে দূর করা দরকার আছে না নাই? এরপরে 3 নম্বর আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা সামান্য পারিবারিক একটু বস্তু চাইলেও তাও মানুষকে দিতে বাধা প্রদান করে, দেয় না, কিচ্ছু দেয় না, আল্লাহর রাস্তায় দেয় না, মানুষকেও দেয় না। পারিবারিক একটু জিনিস, একজন গরিব মানুষ পাশের বাড়ির পাশের রুমের একজনে বলতেছে, খালাম্মা আমার বাসায় একটা মেয়ে দেখতে লোক আসবে, আমার ঘরে তো কাচের প্লেট নাই, আপনি যদি পারেন আমার 6টা প্লেট দেন, 2টা গ্লাস দেন। আরে চাবি যেন কই রেখে গেছে, চাবি তো খুঁজে পাই না, আছে না নাই? আসলে চাবি পায় না, না দিবে না, বাহানা করে, বাহানা করে, আছে না নাই? আল্লাহর রাস্তায় যদি দেখা গেছে মাঝে মধ্যে কোনো এতিম ছাত্ররা, কোরআনওয়ালারা একটু বাসের জন্য যায়, এক মুষ্টি চাউলের জন্য যায়, একটা চামড়ার জন্য যায়, এমন ভাব দেখায়, দেখবেন তাদের মতো এই জমিনের ভিতরে আর অহংকারী আর এই জমিনের ভিতরে ঘৃণিত মানুষ আর কেউ হতে পারে না, যারা এতিমকে ঘাট ধাক্কা ধরে বের করে দেয় এবং সামান্য জিনিস নিয়ে মানুষের সাথে দুরাচরণ করে, চোখ রাঙিয়ে কথা বলে। কথা ঠিক না ঠিক যাবে কার? একটা কথা মনে রাখেন, এই জমিনের ভিতরে আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ায় তারাই হলো পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ। কথা ঠিক না ঠিক যাবে কার? এই শ্রেষ্ঠ মানুষদের বরকতে আল্লাহ পাক এই জমিনের ভিতরে বরকত দান করতেছে, রহমত দান করতেছে, আযাব থেকে জমিনকে আল্লাহ পাক হেফাজত করতেছে, ভূমিকম্প থেকে আল্লাহ হেফাজত করতেছে, আল্লাহ পাক বিভিন্ন মহামারী থেকে হেফাজত করতেছে। কোরআনের তেলাওয়াত আছে, হাদিসের আমল আছে, আর তাহাজ্জুদের সিজদা আছে, এরপর নফল ইবাদতের সিজদা আছে। যেই জমিনের ভিতরে ইবাদত হয় ওই জমিনে খোদার রহমত আসে, আর যেই জমিনের ভিতরে গুনাহ হয় ওই জমিনের ভিতরে জালজালা কায়েম হয়, ভূমিকম্প কায়েম হয়, খোদার গজব আসতে শুরু করে। কথা ঠিক না ঠিক জোরে কার? এই জন্য আমার বাবা খবরদার, খবরদার, তোমার হাতে পায়ে ধরে বলি রে বাবা, এমনও মুসলমান আছে দেখবেন একটা সন্তানের জন্য একটা রুম বরাদ্দ দেয়, একটা এসি বরাদ্দ দেয়, একটা গাড়ি বরাদ্দ দেয়, একটা ফ্ল্যাট বরাদ্দ দেয়। ছেলে একটা স্কুলে পড়ে, এই ছেলের জন্য পড়ার রুম আলাদা, থাকার রুম আলাদা, খাওয়ার রুম আলাদা। একটা ছেলে থাকবে, এক রুম এসি বরাদ্দ দিয়া দিছে, একটা খাট দিয়া দিছে, তাও সাধারণ সেগুন না, বারমাটিক সেগুনের খাট দিয়া দিছে, সোফা দিয়া দিছে, টেলিভিশন দিয়া দিছে, আইফোন কিনে দিয়েছে, ছেলের পড়াশোনার জন্য 4 লাখ টাকা দিয়া মোটর সাইকেল কিনে দিয়েছে, অথবা প্রাইভেট গাড়ি কিনে দিয়েছে। অত সেই মক্কিনগর মাদ্রাসায় তাকায় দেখো শত শত কোরআনের পাখিরা, এতিম বাচ্চারা, অসহায় মানুষগুলো একই রুমের ভিতরে, এই যে ফার্মের মুরগিগুলো যেইভাবে একটা ঘরের ভিতরে চতুর্দিকে জালি দিয়া যেইভাবে আটকায় রাখে, একই মশারির ভিতরে 10-12 জন বাচ্চার জীবন কাটায়, মশার কামড় খায়, মাথার নিচের বালিশ নাই, পায়ের নিচে খাতা নাই, কত কম্বল নাই, শীতের দিনে ঠান্ডা পানি দেয়া ওযু বানায়, তারপরে তাহাজ্জুদে দাঁড়ায়। আর তোমার ছেলের জন্য এসির ব্যবস্থা, ফ্যানের ব্যবস্থা, রুমের ব্যবস্থা, স্প্রের ব্যবস্থা, এ বাবা দারোয়ানের ব্যবস্থা, গাইডের ব্যবস্থা, সন্তানের জন্য কত আরামের ব্যবস্থা করলা। তোমার সন্তান সারা রাত গুনাহ করে, সারা রাত নাফরমানি করে, তুমি বাবাকে হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আমার বাবা খবরদার,
এই সন্তান তোমার আখিরাতে কাজে আসবে না, তোমার কাজে আসবে আলেম ওলামা কোরআন ওয়ালা। যদি নিজে আলেম হতে পারো, সন্তানকে আলেম বানাইতে পারো, নিজের দিন শিখতে পারো, নিজের সন্তানকে যদি দিন শিখাইতে পারো, এখন যদি সম্ভব না হয় অন্তত একটা এতিম বাচ্চাকে দিন শিখাও, কোরআন শিখাও। আর কোরআন শিখায়া যদি খোদার কবরে যেতে পারো, আমার রব্বুল আলামিন তোমার জন্য ওই জান্নাতের দুয়ার খুলে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহর নাম শুনছেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। যেই পয়গম্বর, এত বড় জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহর সাথে একবার আর দুইবার নয়, মুসা নবী ৩৫০০ বার কথা বলছে। কার সাথে? আল্লাহর সাথে। ৩৫০০ বার ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো, যেই মানুষটা আল্লাহর সাথে কথা কয় তার পাওয়ার কম না বেশি? আপনাদের এলাকার কেউ যদি ডাইরেক্ট প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে গিয়া কথা কয় তার পাওয়ার কম হয় না বেশি? আরে বেটাই একটা ডাইরেক্ট নেত্রীর কাছে যায়, তাই না? মুসা নবী কি জীবনে একবার গেছে না কয়বার? ৩৫০০ বার আল্লাহর সাথে ডাইরেক্ট ফোনে কথা কয়। সরাসরি কোনো জিবরাইল মাধ্যম লাগে না, কেউ অসেতা নাই, সরাসরি আল্লাহর সাথে কথা কয় ৩৫০০ বার। এই মুসা পয়গম্বর একদিন তুর পাহাড়ে যায় রবের সাথে কথা বলার জন্য। হঠাৎ এক অন্ধ ব্যক্তি, হাত নাই পা নাই, প্রতিবন্ধী, ভিক্ষা করতেছে। মুসা পয়গম্বরের ডাক ডাক, আল্লাহর পয়গম্বর আপনি তো তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। পয়গম্বর আপনি একটা কাজ করবেন, আজকে আমার আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার আল্লাহ আমারে কি কাজের জন্য বানাইলো। কারণ আমার হাত নাই, পাও নাই, আমার চোখ নাই, আমি নিজের উপকারও করতে পারি না, আরেকজনের উপকারও করতে পারি না। আমারে দিয়া কি কাজ আল্লাহর? আমারে দিয়ে আল্লাহ কেন, আমার কি কাজের জন্য? একটু আল্লাহরে জিজ্ঞাসা করেন তো, আমারে কি কাজের জন্য, কোন লাভের জন্য আল্লাহ আমারে বানাইলো? আল্লাহর পয়গম্বর মুসা তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বইলা ফেরার পথে ওই ভিক্ষুকের কথা মনে পড়ছে। ভিক্ষুকে ডাক দিয়া কয়, ভিক্ষুক শুনে রাখ, আমি তোর কথা আল্লাহরে জিজ্ঞাসা করছিলাম, আল্লাহ এই প্রতিবন্ধী ভিক্ষুকটারে তুমি কি কাজের জন্য বানাইলা? ভিক্ষুক শুনে রাখ, আমার আল্লাহ বলেছে তোরে দিয়া জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করবে আমার আল্লাহ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ভিক্ষু একটা চিৎকার মেরা ডাক দিয়া আলহামদুলিল্লাহ। জোরে জোরে কান আল্লাহু আকবার। কি কয়? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া যে আমারেও তুমি এমনি এমনি বানাও নাই, অন্তত জাহান্নামের একটা ছিদ্র হইল বন্ধ করার জন্য আমারে বানাইছো। যখন এই কথা বলেছে কিতাবের মধ্যে লেখে, বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই মানুষটার চোখ এবং হাত পা ভালো কইরা আল্লাহ পাক পুরা দিব্যি সুস্থ মানুষ বানায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দেয় যিনি, তিনি কে? এমনও বখিল আছে শুকরিয়া আদায় করে না, নিজেও খায় না, সন্তানকেও দেয় না, এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ সূরা হুমাজার ভিতরে বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। ওয়াইল নামক জাহান্নাম হুমাজার জন্য, লুমাজার জন্য। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, এবং যারা খালি মাল জমায় আর খালি গনে, সোনালী ব্যাংকে কত, রূপালী ব্যাংকে কত, জনতায় কত, খালি গনে, বান্ডিল দেখায়, বান্ডিল দেখায়, নিজেও খায় না, পরিবারেও খাওয়ায় না, সন্তানরেও খাওয়ায় না, আল্লাহর রাস্তায় তো দেয় না। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ওই মাল যারা খালি গনতেই থাকে, খালি গনতেই থাকে, নিজেও খায় না, পরিবারেও খাওয়ায় না, সন্তানরেও খাওয়ায় না, আল্লাহর রাস্তায়ও দেয় না। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, এদের জন্য জাহান্নাম কথা বলেছেন কে? এটা আল্লাহর কথা। জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। এই জন্য সম্পদের হক আদায় করতে হবে, এতিমের হক আদায় করতে হবে। কেউ যদি এতিমের হক আদায় করতে পারে, তার জন্য জান্নাতের রাস্তা খুলে দিবেন কে? আমার বাবা, আমি শেষ করে দিব, মেহমানরা কিন্তু চলে আসছে অল্প সময়ের ভিতরে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়া যায়, আল্লাহর পয়গম্বর মুসা দেখে একটা কবরের ভিতরে আযাব চলতেছে, আযাব, ভয়ঙ্কর আযাব, সাপে কাটতেছে, আগুন ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, ফেরেশতারা তার উপরে পিটানি আরম্ভ করছে। মুসা পয়গম্বর আবার ওই পথ দিয়া পরের দিন যখন আবার রওনা, আল্লাহর পয়গম্বর মুসা তাকায় দেখে, হায় হায়, যে কবরের ভিতরে গতকালকে আযাব দেখছিলাম, ওই কবরের ভিতরে আজকে কোনো আযাব নাই। ওই কবরের যে মুর্দা,
সে স্বর্ণের চেয়ারের ভিতরে বসে বসে আনন্দের বাতাস খাইতেছে আর জান্নাতের নিয়ামত গ্রহণ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী অবাক হয়ে গেলেন, আল্লাহ ঘটনাটা কি কালকে আযাব দেখলাম আর আজকেই তার কবর আযাব মাপ, কবরের মধ্যে আনন্দ করতেছে, আয় আল্লাহ এর কারণটা বুঝতে পারলাম না, দৌড়ায় তুর পাহাড়ে চলে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, এ মুসলমান কবর চেনেননি আপনারা? কবর কারে কয়? আপনি যদি কবর চিনতেন তাহলে কবরের পাশ দিয়া গান শুনতে শুনতে আপনি যাইতেন না। আপনি যদি কবর চিনতেন তাহলে কবরের পাশ দিয়ে আপনি কখনো গুনাহ করতে পারতেন না। আপনি কখনো হাসতে হাসতে কবরের পাশ দিয়ে হাঁটতে পারতেন না। কবর চিনেছিলেন সাহাবায়ে কেরাম। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখনই কবর দেখতেন, হযরত ওসমান বসে বসে কবরের কাছে কান্নায় ভেঙে পড়তেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ওসমান কেন কাঁদতেছেন? মায়ের কথা মনে পড়ছে না, বাবার কথা মনে পড়ছে? হযরত ওসমান ডাক দিয়া কয়, না রে, মায়ের কথা মনে করেও কাঁদি না, বাবার কথাও মনে করে কাঁদি না। আমি ওসমানের ভয় হয়, কবর হলো প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যদি ধরা খায়া যায়, সব জায়গায় ধরা খায়া যাব। আর এই জায়গায় যদি মুক্তি পেয়ে যায়, ইনশাআল্লাহ আমি সব জায়গায় মুক্তি পেয়ে যাব। এই জন্য কবর হলো আমার প্রথম চেকপোস্ট, প্রথম মামলা। এই জন্য আমি সব সময় কবর দেখলে ভয় পাই। আর হযরত ওসমানের চোখ দিয়া পানি বেয়ে পড়তো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওসমান এইভাবে কাঁদতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়া, আল্লাহ যাওয়ার সময় দেখলাম আযাব, কিন্তু আসার সময় দেখলাম জান্নাতের বাতাস। আল্লাহ গো বুঝতে পারলাম না কারণটা কি মাওলা, একদিনের ব্যবধানে কেন জাহান্নামী জান্নাতি হয়ে গেল আমার বুঝে আসে না। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহ ডাক দেখা, মুসা এই ব্যক্তির মৃত্যুর সময় তার একটা ছোট্ট শিশু বাচ্চা ছিল। বিবিরে বইলা গেছে, বিবি আমি যদি মরে যাই আমার এই বাচ্চাটারে কোনো স্কুলে দিবা না, এই বাচ্চাটারে মাদ্রাসায় দিয়া দিবা। আমার বাচ্চা যেন রবের নামের কোরআন তেলাওয়াত করতে পারে, আমার আল্লাহর নাম নিতে পারে, আমার বাচ্চারা যেন দিন শিখতে পারে, আখিরাত চিনতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তার বিবি এই পরামর্শ অনুযায়ী মুসা তার বাচ্চাটাকে তার মৃত্যুর পরে তাকে আজকে গতকালকে তার কবর আযাব চলতেছিল, আজকে সকালবেলা তার বিবি মাদ্রাসায় নিয়ে গেছে। তার বিবি তাকে মাদ্রাসায় নিয়ে ওস্তাদকে ডাক দিয়া, ওস্তাদ আমার এই বাচ্চাটা তার বাবা নসিহত করে গেছে তারে মাদ্রাসায় পড়াবে, আপনি ভর্তি করে নেন। কয় এখনো সময় হয় নাই, আরো পরে নিয়ে আইসেন, আরো বয়স হয় না। কয় না, রাইখা দেন, দেখেন একটু সবক শোনায় দেখেন আমার বাচ্চায় পারে কিনা। উস্তাদ তারে কুলের মধ্যে নিয়ে শিখাইতেছে, বাবা পড়ো বিসমিল্লাহির রাহমানির রহিম। ও মুসা, এই বাচ্চাটা তার উস্তাদের কুলে বৈশা বৈশা যখন আমাকে রহমান রহিম বলে বলে ডাকতেছে, তার বাবার কবরের ভিতরে আযাব চলতেছে। তার বাবার কবরের ভিতরে আযাব। কোন কোন ফেরেশতারা তাকে আগুন দিয়া তাকে পোড়াইতেছে, কেউ বা লাঠি দিয়া পিটাইতেছে, বড় বড় সাপ তাকে ধ্বংসন করতেছে। এই অবস্থায় তার বাচ্চাটা এই মাদ্রাসার মধ্যে গিয়া ওস্তাদের কুলে বৈশা বিসমিল্লাহির রহমানির রহিম পড়া ফলাইছে। আমাকে রহমান বলে ডাক দিছে, আমাকে রহিম বলে ডাক দিছে। এই ফেরেশতা কই গেলি? জলদি যা, জলদি যা, জলদি যা। যেই বাবার কবরে আযাব চলে আর তার বাচ্চা মাদ্রাসায় গিয়ে আমারে রহমান কয়া ডাকে, আমারে রহিম কয়া ডাকে। আমি যদি ওর বাবার কবরে এখন আযাব দেই, আমি তাহলে তো আমার রহমান নামের ইজ্জত থাকে না, রহিম নামের ইজ্জত থাকে না। রে ফেরেশতা জলদি যা, জলদি যা। ওর বাবার কবরে আযাব আর ওর বাচ্চাটা আমাকে রহমান কয়া ডাকে, আমার রহিম কয়া ডাকে। আমি আল্লাহ ওর বাবার কবরে আযাব দিতে পারি না, তাইলে আমার রহমান নামের ইজ্জত থাকে না, আমার রহিম নামের ইজ্জত থাকে না। যা ফেরেশতা জলদি যা, ওর বাবার কবরটারে এখন এই জান্নাতের বাগান বানায়া দে। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। আর জোরে কন্ন আল্লাহু আকবার। এ যুবক ভাই, তুমি তো জানো না হাসরের ময়দানে তুমি কোন সিরা নাজাত পাইবা, কোন সিরা নাজাত পাইবা।
তুমি মনে করছো তোমার বাড়িটা তোমার উপকার আসবে, না না, তোমার গাড়িটা উপকার আসবে না, সন্তান উপকার নাও আসতে পারে। তুমি যে তিনখানার দায়িত্বে ছিলে, তিনখানাকে ভালোবাসতা, কোরআনকে মহব্বত করতা, হাসরের কঠিন ময়দানে এই কোরআনের ভালোবাসা তোমাকে খোদার জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক, কত কিছু করলা দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার সন্তানের জন্য। মৃত্যুর আগে যদি অন্তত এতিম, নিজে আলেম হতে পারো নাই, সন্তানকে আলেম বানাইতে পারো নাই, নিয়ত করো একটা সন্তান, এতিম সন্তানকে আমি আলেম বানায় খোদার কবরে যাব, হাফেজে কোরআন বানায় খোদার কবরে যাব। একজন এতিমের জন্য যত চাউল লাগে, এ যুবক ভাই, তোমাদের হাতে পায়ে ধরে পড়ে যায়। তোমরা যদি মনে করো যে আমি একজন এতিমের খরচ দিয়ে খোদার কবরে যাব, এতিমের খাবার বহন করে খোদার কবরে যাব, একজন এতিমকে হাফেজে কোরআন বানায় খোদার কবরে যাব, এই এতিমটা যত ইবাদত করবে, যত নেক আমল করবে, প্রত্যেকটা নেক আমলের সওয়াব আল্লাহ তোমার কবরে পৌঁছাবে। জোরে কানা আমিন।